ভারত বাংলাদেশ পানি বন্টন নিয়ে উত্তেজনা, মুখ খুললেন ইউনূস। উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, দুটি দেশের পতাকা, নদীর জলপ্রবাহের ভিজুয়াল। ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে আবারও উত্তেজনা। এবার পানি বন্টন ইস্যুতে মুখ খুলেছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশ যখন পানির প্রয়োজন হয় তখন ভারত পানি দিতে দ্বিধা করে। আর যখন ভারতের বাঁধগুলো থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয় তখন বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বাংলাদেশের বন্যা পরিস্থিতির ফুটেজ। ইউনূসের দাবি, এটি জাতিসংঘের আন্তর্জাতিক পানি বন্টন আইনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের কার্যক্রম অপরাধমূলক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন তিনি। এমনকি ভারতকে তিনি আন্তর্জাতিক ফোরামে দায়িত্বশীল করার আহ্বান জানিয়েছেন। ইউনূসের ভাষণের অংশ। ইউনূসের এমন কঠোর বক্তব্যের পর ভারতীয় সরকার চাপে পড়ে বাংলাদেশকে নিয়ে পানি বন্টন বিষয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুতে কূটনৈতিক সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বা সংবাদ সম্মেলনের ফুটেজ যদি পাওয়া যায়। বাংলাদেশের জনগণের দাবি, তাদের ন্যায্য অধিকার অনুযায়ী পানির অংশীদারিত্ব নিশ্চিত করা হোক। ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা নদীসহ বিভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা চললেও এখনো কার্যকর কোনো সমাধান আসেনি। তিস্তা নদীর জলপ্রবাহের ফুটেজ, ফারাক্কা বাঁধের দৃশ্য। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের নতুন মোড় এবং সমঝোতার সম্ভাবনা নিয়ে বিশ্লেষকরা বলছেন, ন্যায্য সমাধান নিশ্চিত না হলে এই উত্তেজনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ক্ষতিকর হতে পারে।